ভাইজান তুমি তো বাড়ির দিকে যাইতেছো, তুমি চলো আমার সাথে গাড়িতে ওঠো। আমি গাড়িতে যাবো? আরে না না, তুমি আমাদের সাথে গাড়িতে উঠবি কি করে? মানে যে ড্রেস আপের অবস্থা দেখছো তুমি, আর গা থেকে পটি গন্ধ আসতেছে ঘামের, তুমি আমাদের সাথে গাড়িতে উঠতে পারবে না। আমি তাইলে গাড়িতে যাই। তাড়াতাড়ি যা, তোর আসবি না তোর বউরে দেখার জন্য, তোর ভাবি অস্থির হয়ে আছে। আচ্ছা ঠিক আছে ভাইজান, আমি তাইলে যাই। দলিল ভাই জহির চাইলে আমার গাড়িতে করে নিয়ে যেতে পারত। সে তো নিতেই চাইছিল, আমি তো না করলাম। শরীরের মধ্যে ঘাম গন্ধ, আবার মাছ, দামি গাড়ি না। রেনা আসো, দিকে আসো, বাতার ধরো। গাড়িতে মাছ একেবারে তাজা মাছ আছে, বুঝছো? এত বাজার টাকা পাইছো কই? ওই যে মসজিদ চাষ আছে না, মসজিদ চাষার কাছ থেকে 5,000 টাকা ধার নিচ্ছে। আবার এত টাকা ধার করতে গেল কেন? কি কো, জহির এতদিন পর বাড়িতে এলো, তাকে একটু ভালো মন্দ খাওয়াইতে না? বাড়িতে 2-4টা হাঁস মুরগি আছিল, এগুলো জবাই করে খাওয়াইলি তো হইতো। আরে বাড়ির হাঁস মুরগি তো ডিম পারে, বুঝছো? আর খালি হাঁস মুরগি খাওয়াই লইবো? হ্যাঁ, তাকে একটু গরুর গোস্ত, একটু নানান পদের মাছ খাওয়াইতে না? জহির এলো শহরের বউ নিয়ে, আবার সকাল বিকাল একটু ভালো নাস্তা দিতে হইব না? এতগুলো টাকা তুমি শোধ করবা কেমনি? আরে পারবো, আল্লাহ ব্যবস্থা করে তো। আর যদি কোনো কারণে না পারি, তাহলে মসজিদ চাচারে খামারে কামলা দিব, তার তো কামলা লাগেই। বুঝছি। সুন্দর মতো রান্না করে দাও। আচ্ছা, আমার না অনেক ডর লাগতেছে। জহুরের বউ হলো শহরের মাই, আমার হাতে রান্না যদি পছন্দ না করে। আরে কি কও, তোমার হাতে রান্না খাইলে বুঝছো শহরের রান্না ভুলে যাবো। ভাইজান তুমি আমাদের সাথে খাও। এত রাখা তোর ভাবি আর আমি পরে খাবো। ও আচ্ছা, জলটা নিয়ে আসো তাড়াতাড়ি। আসো 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 আসো, সুদা খাইবো নি ওরা। হ্যাঁ বসো, দাও মাথাটা দাও। ভাবি রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছে। সত্যি কইতাছো? অনেকদিন বাড়ির রান্না খাই না, তোমার হাতের রান্না খাই না। কি তোমারে কইছিলাম না তোমার হাতের রান্না এগো পছন্দ হইব? ওর ভাবি ভয়ে অস্থির। ও বোন, আমার হাতের রান্না তোমার পছন্দ হয়েছে? কই অত মজা হয়েছে, এভারেজ হয়েছে, এত প্রশংসা করার তো কিছু নাই। তোমাদের দিনকাল কেমন চলে বলো? আসি রে ভাই, কোন রকম অভাব অনটনের সংসার। তোর ভাই আগের মতন কামে রুজি করতে পারে না, রাইত হইলে জ্বর আহে, অনেক কাশিও ওঠে। এর মধ্যে ঘরের চালটা ফুটা আছিল, বৃষ্টির পানি পড়তো। কিন্তু এখন তো চিন্তা হইলো এই দেনা কেমনে শোধ করবো। এই চুপ করো তো, তুমি মেহমানগর সামনে কি সব অভাব অনটনের কথা শুরু করলা? খাতরা ভাই, তাকে বাধা দিচ্ছেন কেন ভাই? বলতে দেন না। আপনার স্বামী স্ত্রী মনে হয় আগে থেকে প্ল্যান করে রাখছিলেন যে আপনার ভাই আসলে এই কথাগুলা বলবেন, এই দুঃখের কান্নাকাটি গুলা করবেন, তারপর ওনার কাছ থেকে কিছু টাকা পয়সা হাতায় নেবেন। নীলা চুপচাপ খাও। আমি খাবো না, তুমি খাও। জহির এটা তুই কি করলি? সে একটা ছোট মানুষ, একটা কথা কইছে কোক না, আমরা তো কিছু মনে করতেছি না, তাই না? শোনো ভাইজান, সে এতটাও ছোট না যে কোথায় কি বলতে হবে সেটা সে জানে না। তাই বলে তারা ধমক দেওয়াটা উচিত নাই। বেচারা বাত রাইকা উঠে চলে গেল। না তুমি যত তারা একটু অনুরোধ করে নিয়ে আসো। কোথাও যাইতে হবে না, তুমি যদি তারা ডাকতে যাও কি তোমার অপমান করতে পারে। কি কর, সে কি না খায় থাকবো না? না খেয়ে থাকবো কে বলছে? সে না খেয়ে থাকবে না, তার যখন ক্ষুধা লাগবে সে ঠিক সময় খায় নিবে। তোমাদের এটা নিয়ে চিন্তা করতে হবে না। এটা একটা কাম হইলো, তুমি তার সামনে একটু বুঝে শুনে কথা কবে না। ভাবি মাছটা না অনেক মজার হয়েছে, তুমি একটা কাজ করো, এটা তো আমাকে আরেকটা মাছ দাও।